যে বীরভূমের আঞ্চলিক ভাষায় লোচন দাস বলে কেন এই বীরভূমের ভাষায় একটা সিনেমা আছে, আপনারা দেখেছেন নাকি জানি না, গুপি গাইন বাঘা বাইন, দেখেছেন? ওইখানে দেখবেন বীরভূমের ভাষা আছে। এত চেঁচাইছিলি কেন? বলে চেঁচাই নাই তো, গান করছিলাম। আছে দেখবেন। তাই লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, আমার দুকুল খেলি আপনায় আপনি রে, দুকুল খেলে আপনায় আপনি রে, একুল ওকুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল, বাপ কুল আর শ্বশুর কুল একুল ওকুল দুকুল গেল, বাপ কুল আর শ্বশুর কুল একুল ওকুল দুকুল গেল, কুল আর শ্বশুর কুল জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, বাপ কুল আর শ্বশুর কুল জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, কুল আর শ্বশুর কুল জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, কুল আর শ্বশুর কুল জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, একুল ওকুল দুকুল গেল। তা সেই গৌরাঙ্গ দর্শন করেছে কে? বিষ্ণুপ্রিয়া। কোথায় দর্শন করেছে না? সুরধনী গঙ্গার জল আনতে গিয়ে। আর তার বান্ধবীকে বলছে, সখী রে কি আমি কিক্ষণে দেখিনো গোরা, ঠিক যেন তরুণ কামের কোরা, কিক্ষণে দেখিনো গোরা, যেন তরুণ কামের কোরা। ওরে আমি সেই হইতে রইতে নারী ঘরে রে, সেই হইতে রইতে নারী ঘরে রে, সেই হইতে রইতে নারী ঘরে। এই যে গৌর দেখে আমার এত কষ্ট হচ্ছে, তার বান্ধবী কাঞ্চনাকে বলছে যে গৌর দেখে এসেছি, এবার ঘরের মধ্যে বন্দি, আবার যে আমার দেখতে ইচ্ছা করছে, তা এখন আমি কি করব, তুই আমায় বলে দে। কাঞ্চনা বলছে যে কেন, তুই একবার দেখে যদি তোর স্বাদ না মিটেছে তো আরেকবার যেতে পারতিস, আরেকবার দেখতে কি ক্ষতি ছিল তোর? বলে কি বলছিস তুই? একবার আমি একবার করে জল এনেছি ফেলে দিয়েছি, আবার গেছি, একবার গেছি জল এনেছি জল ফেলে দিয়েছি, আবার গেছি, বারবার গেছি। আচ্ছা কতবার যাবো রে? আমার ঘরে গুরুজন আছে না, আমি কত না করিব ছল, আর কত না ভরিব জল, আর কত না করিব ছল, আর কত আর ভরিব জল। সখী আমি কত না করিব ছল, আর কত না ভরিব জল, আমি কত না করিব কত যার ভরিব জল, আমি কত যাব সুরধনির তীরে রে, কত যাব সুরধনির তীরে রে, আমি কত যাব ওই সুরধনির তীরে রে, বলে বলে কত যাব ওই সুরধনির তীরে, আরে কতবার যাব রে, কতবার যাব রে, আমার আনা জলে ফেলাইয়ে কতবার যাব রে, আমার জানা জল ফেলা দিয়ে, আমার ঘরে গুরু জনায় আছে, জানা জল ফেলা দিয়ে, ঘরে গুরু জানা আছে, জল ফেলা দিয়ে, ঘরে গুরু জানা আছে, জানা জল ফেলা দিয়ে, ঘরে গুরু জানা আছে, জানা জল ফেলা দিয়ে, কত আর যাব রে, কত যাব সুরধনির তীরে, কত না করিব ছল, কত না ভরিব জল, কত যাব সুরধনির তীরে। আমি একবার করে জল এনেছি, ছলনা করে ফেলে দিয়েছি শুধু গৌরাঙ্গ দেখার জন্য। বারবার আমি যাব, আমার ঘরে গুরুজন আছে না, তাদেরকে আমি কি বলবো, কি বলবো বল তাদেরকে আমি?
কত যাব সুরধ্বনির তীরে। এই এই বিষ্ণুপ্রিয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কাঞ্চনা বলছে বল। কাঞ্চনা বলছে তোকে একটা কথা জিজ্ঞেস করি। বিষ্ণুপ্রিয়া বলছে বল, কি বলবি বল। আচ্ছা গৌর, তুই গৌর একা দেখেছিস না গৌরও তোকে দেখেছিস? মায়েরা শুনলেন কথাটা? তার বান্ধবী বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করছে যে তুই শুধু গৌর দেখেছিস না গৌরও তোকে দেখেছিস? বলে আমি যদি একা দেখতাম তাহলে আমার এত কষ্ট হতো না। গৌর আমি যদি শুধু একা দেখতাম আমার কষ্ট হতো না রে। কিন্তু গৌর যখন আমাকে দেখলো আর নয়নে দেখলো, বুঝলি, কেমন অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। আর অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমার পানে। কেমন অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। কেমন জরুন নয়ন কোলে। তাই গৌর হরিব চাইয়াছিল জামা পানে। ওরে পরানো বরুষি জন টানে রে পরানব রসি যেন টানে। তাই পরানব রসি যেন টানে রে। পরানব বরসি যেন টানে। এখন আমার উপায়ে বল, উপায়ে বল, উপায় উপায় এখন আমি কি করিব, কোথায় যাব? উপায়ে বল, উপায়ে বল। এখন আমি কি করিব, কোথায় যাব? কোথায় গেলে সোনার গৌরে পাবো? কি করিব, কোথায় যাব? গেলে সোনার গৌর করিব, কোথায় যাব? গেলে দলা গৌর পাবো। কি করিব, কোথায় যাব? গেলে দলার গৌর আমি পাবো। কি করিব, কোথায় যাব? গৌর পাবো। উপায় বল, উপায় বল। পরানো বরুষি জন টানে। সারাদিন আমি ভালো ছিলাম রে, কিন্তু সন্ধ্যার বেলায় যখন সংকীর্তন বের হলো, কেন আবা আপনা খাইনু, কেন কুলের ঘরের বাহির হইনু, খুলি শুনি খোলো করতাল নাদ, তখনই পড়িল বাদ, টুটিল গৃহের স্বাদ, লক্ষ্মীকান্ত গণে পরমা। চলো মায়েরা সবাই মিলে একটা আমরা ভক্তবৃন্দ এখনো অন্য সভা নেননি, গিয়ে নিয়ে নেবেন। আপনাদের কমিটির পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে, আপনারা যদি শুনেছেন ভালো, নয় আমি আবার বলে দিই। যারা অন্নপ্রসাদ পেতে এখনো বাকি আছেন, যদি মনে করেন অন্নপ্রসাদ পাবেন, প্রসাদ যেখানে চলছে আপনারা গিয়ে প্রসাদ পেয়ে আসুন আর খুব শান্ত পরিবেশে থাকুন। যারা হয়তো অনেক সারাদিন কীর্তন শুনছেন, অনেকে ক্লান্ত, অনেকে বাড়ি যাবেন, হয়তো যদি যাবার মনে হয় প্রণাম করে চলে যাবেন, কথা বলে নয়, তাতে কোনো অপরাধ নেই। কারণ শরীর তো রক্ত মাংসের শরীর। আপনি যে সারা রাত্রির কীর্তন শুনতে পারবেন এটা আমি বলবো না, কারণ এটা আমার কীর্তন জীবনের অভিজ্ঞতা। কীর্তন গাইতে গাইতে আমাদের অনেকগুলো বছর পার হয়ে গেছে। আমরা জানি যে এই সময় একমাত্র যে কোটি ভজনের মানুষ ছাড়া আর বসে থাকতে পারবে না। এই রূপের টাইম গুটি কতক লোক দাঁড়িয়ে যায়, আবার আসের সময় অনেকে ঘুম থেকে উঠে এসে প্যান্ডেলটাকে ভারী করে, কিন্তু এই সময়টা হয় একটু। তবে দেখা যাক, আপনাদের যারা ভাবছেন যে রূপ বর্ণনা আমরা সাধন করব, একটু মন প্রাণ দিয়ে চলুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয় हो, প্রেম সে বলো শ্যাম সুন্দর কি জয়। বাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ থাকবেন একটু নীরবতা পালন করবেন, তাহলে ভালো লাগবে, অন্য কিছু দরকার নেই। হ্যাঁ, আপনারা আপনাদের মতন করে মন প্রাণ দিয়ে ভগবানকে সেবা করুন। ভগবানের কাছে এটাই চাইতে হয় যে প্রভু এই জন্মে যা হলো হলো, আবার পরের জন্মে যদি তুমি আমাদের মানুষ কুলে পাঠাও, কোনো কৃষ্ণ ভক্তিমতী মায়ের পেটে পাঠিয়ে দিও।
এটা মহাজনের কথা। যাবার যদি তুমি মানুষ করে পাঠাও, তাহলে কোনো কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে পাঠায়ও, তাহলে আমার পেটে থেকে লাভ হবে। আমার মা যদি ভাগবত শোনে, আমি পেটে বসে ভাগবত শুনতে পারবো। আমার মা যদি প্রসাদ পাই, আমিও প্রসাদ পাবো। আর আমার জন্মের সঙ্গে সঙ্গে হয়তো আমার দেহটাকে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নামিয়ে দেবে, আমার মনুষ্য জীবনটা ধন্য হয়ে যাবে। শ্রীকৃষ্ণের যতে খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। চলুন সবাই মিলে একটা 2 লাইনের গান গাইতে গাইতে একটু রাধা গোবিন্দের চরণে আমরা যাব। আমার সঙ্গে আপনারাও গাইবেন। গানের লাইনটা খুব সহজ। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। মনে থাকবে না? কি বললাম আরেকবার বলে দিই। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এই গানগুলো আপনারা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন একটু করবেন। এখন আমার সঙ্গে আপনারা একটু তালি দিয়ে দিয়ে গাইবেন, তালে তালে সবাই। যদি আপনাদের অসুবিধা না হয় তাহলে আসুন, ভগবান যে আমাদের হাত দিয়েছে, একটু হাতের কাজ করিয়ে দেখে দিই যে প্রভু হাত পেয়েছি, হাতের কাজ করে গেলাম। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বলো শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেসি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেছে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। কেসি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। ওগো কেসি ঘাটে বংশী বট নিকুঞ্জ কানন। নিত্য লীলা করে আমার রাধিকা রমন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। অনুধ্বনি করো মায়েরা। গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ওই দেখো, ওই থেকে দর্শন করো। নিত্য লীলা করে আমার মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রাধা রানী কি জয়, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরিনাম সংকীর্তন কি, জয়। ঘুম আসছে কি। না না, আপনাদের দোষ নেই। আমি একটু পরীক্ষা করলাম যে কতখানি তন্ময় হলে সবেই জয় দেওয়া যায়। সবার শ্রীচরণে আমার প্রণাম রইল। আপনাদেরকে আমি দেখলাম যে কতখানি তন্ময় হয়েছেন। যখন তন্ময় হয়ে যায় মানুষ, তখন সবেই জয়ধ্বনি দিয়ে দেয়। আজকের সময়টা কিন্তু এই রাত্রিবেলা নয়, সময়টা হলো বিকাল বেলা। বিকাল বেলা। শাশুড়ির নাম কি রাধারানীর? শাশুড়ির নাম হ্যাঁ জটিলা। আর ননদীর নাম, শ্বশুরের নাম, শাশুড়ি ছিল তো শ্বশুরও তো ছিল। শ্বশুরের নাম হলো গোল ঘোষ, ভালো নাম গোলক ঘোষ। হ্যাঁ, রাধারানীর একটা বোন ছিল, সেই বোনের নাম ছিল অনঙ্গ মঞ্জরি। আর আয়ানের একটা ভাই ছিল যার নাম ছিল দুর্মুখ। দুই বোনের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয়েছিল।
জটিলা কুটিলা বধ ছিল না মায়েরা। জটিলা কুটিলা রাধারানীকে কষ্ট দিত কেন জানেন? ঘরের বাইরে বের হতে দিত না, তার একটাই কারণ যে ঘরে কৃষ্ণ বলে কাঁদবে আর কৃষ্ণ নেমে আসবে আর আমরা একসঙ্গে রাধা গোবিন্দ যুগল দর্শন করব। আমরা বাইরেরটা দেখি, একটা দরজায় কুটিলা থাকতো, একটা দরজায় জটিলা থাকতো। মা মেয়েতে যুক্তি করেছিল যে আমাদের সাধন ভজনে হবে না, আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ নামে আমাদের চোখে জল আসে না। মা, আমাদের বৌদি নীল মেঘের পানে চাইলেই কাঁদতে বসে যায়, নীল শাড়ি পরলে কাঁদতে বসে, কৃষ্ণ মনে পড়ে যায়। ওমা কুটিলা বলছে, ওমা বৌদিকে কষ্ট দাও, ঘরের মধ্যে বন্দি করে রাখো। সে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, তার কান্নাই যদি গোলক থেকে নেমে আসে কৃষ্ণ, আমাদেরও তো যুগল দর্শন হবে। নেতাই গৌর প্রেমানন্দ। আজকে সেই জটিলা রাধারানী বলছে, বৌমা এদিকে শোমা, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো। এই বিকাল বেলায় তুমি যাবে জল আনতে যমুনায়, এই নাও ওড়না নিয়ে নাও, কলসি কাকে নিয়ে জল আনা অভ্যাস এখন তো চলেই গেছে না, আপনারা আনেন মাঝে মাঝে। রাধারানীকে কে পাঠাচ্ছে? শাশুড়ি জটিলা বলছে যাও জল নিয়ে এসো যমুনায়। আর রাধারানী মনে মনে চিন্তা করছে, বধূ হে, আজকে আমি ঘর থেকে বাহির হয়েছি, বাহির হবার আগে তোমার চরণে আমার এই নিবেদন, আমার আশা যেন সার্থক হয়, আমি গিয়ে যেন তোমার চাঁদে বদন দর্শন করি। তোমার চাঁদে বদন দর্শন করি। বলে ওগো আমার সোনারে বধূ, যেন তোমার চাঁদে বদন আমি দর্শন করি। বলে ওগো আমার সোনার বধূ, আমার ওই চরণে এই নিবেদন। ওগো আমার সোনার বধূ, চরণে নিবেদন। ওগো আমার সোনার বধূ, চরণে নিবেদন। ওগো আমার সোনার বধূ, ওই চরণে নিবেদন। ওগো আমার সোনার বধূ, ওই চরণে নিবেদন। ওগো আমার সোনার বধূ, নিবেন কোনি। রাধারানী সোনার কলসি নিয়ে যমুনায় যাচ্ছে জল আনতে। যমুনাতে জল আনিতে যাই। রাধারানী জল আনতে যাবে, আপনারা চুপচাপ বসে থাকবেন, কিছু তো করবেন। বাহ। যমুনাতে জল আনিতে যায় যায়, যমুনাতে জলানিতে যায় যায় গো। যমুনাতে জলানিতে যায় যায় গো। যমুনাতে জলানিতে যায় যায় গো। প্রেমময়ী যাই গো, প্রেমময়ী যাই, প্রেমময়ী যাই। যমুনাতে জলানিতে যায় 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 গো। যমুনাতে জলানিতে যায় যায় গো। যমুনাতে জলানিতে যায়। শ্রী যমুনার তীরে আসি, প্রেমময়ী রাধা রানী বিনোদিনী আমার। জল তো ভরা তার উদ্দেশ্য নয়,
তার উদ্দেশ্যটা কি? ঘর থেকে বেরিয়ে এসেছেন, আসার সময় মনে মনেই করে এসছেন আজকের দিনটা যাক বাবা ভালোই যাবে, আজকে সারাদিন কীর্তন শুনবো। আপনারা সব কি কাছাকাছি না দূর থেকে এসেছেন? হ্যাঁ, আচ্ছা যারা দূরে আছেন একটু হাত দেখান তো। অনেক দূর থেকে এসছে যারা এসছেন, অনেকে আছেন, বাহ। সে যমুনার তীরে আসি প্রেমময়ী রাধা রানী আমার, যমুনার তীরে আসি প্রেমময়ী রাধা রানী আমার, গোবিন্দ বদন দর্শন করার লাগি। ওই দেখো ইতি উতি চাই 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 গো যমুনাতে জলানিতে যায়। হরিব যায় যায় গো যমুনাতে জলানিতে যায়, যায় গো যমুনাতে জলানিতে যায়, যায় গো যমুনাতে জলানিতে যায়। শাশুড়ি জটিলার হাতে সে সোনার কলসিটা নিয়ে যমুনায় জল ভরবে বলে আগে ময়লা সরিয়ে দিচ্ছে। জল সরাসরি কেউ পুকুর থেকে ভরে নাই, মায়েরা আগে কি করে ময়লা, তার রাধারানী যখন ময়লাটা সরাতে যাচ্ছে সামনেই কদম গাছে তখন বেজে গেছে একটু। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে কে? প্রাণ গোবিন্দ আমার রাধে। এসেছো রাধে বধূ, আমি দুর্জন গুরুজনার ঘরে মাঝে থাকি বধূ, তোমারকে দেখার ইচ্ছা হলেও আমি আসতে পারি না। দুর্জন গুরুজনার মাঝে আমি থাকি, তোমাকে দেখার ইচ্ছা হলেও আমি আসতে পারি না বধূ। আমার শাশুড়ি ননদি আমাকে বন্দি করে রাখে, তুমি তো জানো বধূ। একটু দাঁড়াও, তোমার তোমার এই রূপটা আমি একটু প্রাণ ভরে দেখি। আর গোবিন্দের রূপ দর্শন করতে করতে সোনার কলসিটা হাত থেকে হারিয়ে গেছে। এই মা সর্বনাশ, সর্বনাশ হলো গো। শাশুড়ি সোনার কলসি দিয়ে পাঠালো, কলসিটা হারিয়ে গেল। সোনার কলসি যমুনায় ভাসতে ভাসতে চলে গেল। মনে মনে ভাবছি যাক বাবা শান্তি পেলাম, আমি অন্তপক্ষে শান্তি পেলাম। অনেক জল আমি বয়েছি, কিন্তু কলসি হারিয়ে রাধারানী যখন ঘরে এলেন মুখে যা আসছে তাই। শাশুড়ি বলছে ও বউ তুই নিজে ডুবে মরতে পারলি না? কলসিটা হারিয়ে এলি, কত শখ করে পাঠালাম, তুই নিজে ডুবে মরতে পারলি না? মুখে যখন যা খুশি তাই বলছে। ললিতা বিশাখা বলছে সে সময় চলে এসছি। হ্যাঁ, যখন ইয়ে করছি কিবা যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, কিবা যমুনা যাইয়া জয় গৌর হরিব শ্যামেরে রিয়া ঘরে আইলা বিনোদিনী, কেবা যমুনাতে যাইয়া শ্যামের ঘেরিয়া ঘরে যাইল বিনোদিনী। রাধারানী আমার প্রেমময়ী আমার, কত যতন করে সোনার কলসি কাখে লইয়ে যমুনায় গেল জল ভর্তি। জল কি ভরা হলো? হয়নি। কৃষ্ণ রূপের নয়ন দিয়ে সোনার কলসি গেল হারিয়ে। আর সোনার কলসি হারিয়েছে, এদিকে কৃষ্ণ রূপখানি মনে মনে ভাবছে, আর ঘরের এক কোণে বসে বসে কাঁদছে। যমুনাতে যাইয়া আমার শ্যামেরে দেখিয়া
ঘরে আইলা বিনোদিনী গো যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে যাইলা বিনোদিনী কিবা যমুনাতে যাইয়া এত জ্বালা এত কষ্ট কৃষ্ণরূপে এত কষ্ট কৃষ্ণ কথায় এত কষ্ট ওই রূপটা দেখে রাধারানীর দিন রাত সব সমান হয়ে গেছে গো ভক্তিমতী মায়েরা এই জগৎ সংসার বড় বিচিত্র সংসার সারা জীবন সংসারকে দিয়ে গেলে সংসার তোমাকে কি দিল কোন সময় চিন্তা করে দেখেছো যে সংসারের জন্য এত কিছু করলে বিনিময়ে সেই সংসার কি দেয় জ্বালা দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় রাধারানীর ওই রূপটা ভাবছে আর এক কোণে বসে বসে নয়ন জলে ভাসছে বধূ তোমাকে যে ভালোবাসে তুমি কি তাকে এইভাবে কষ্ট দাও কেন তুমি তোমার কাছে আমাকে রাখো না যমুনাতে যাইয়া আমার শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী ধনে প্রাণ ভরে উলুধ্বনি করো মায়েরা হরিব যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী মনে মনে বলে বধূ আমি কি অপরাধ করেছিলাম বধূ যাবে কি অপরাধ করেছিল কেন তোমার দাসী করে তোমার সঙ্গে রাখিলে না আমি কি অপরাধ করেছিলাম তোমার দাসী করে আমার রাখিলে না আমি কি অপরাধ করেছিলাম রাধারানীর প্রধান সখী 8 জন তাই তো ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এদের আবার প্রত্যেকের 8 জন 8 জন করে সখী আছে মানে আরো 64 জন এই 64 মঞ্জরি যারা কলিকালে এসেছে 64 মাহান্ত রূপে একজন সখী এসে দেখছে রাধে তুই কাঁদছিস কেন কেন কাঁদছিস তুই তোর চোখে জল পড়লে আমাদের কষ্ট হয় রাধে আমরা এসেছি তোর সেবা করার জন্য তোর কান্না দেখার জন্য নয় হেন কালে সেথা আইলা ললিতা রায় দেখি বারে তরে হেন কালে তাই গৌর হরি বল আইলো ললিতা রায় দেখি বারো তরে বলে কিসেরও লাগিয়া কাঁদো কেন ধনী ও গো কিসের লাগিয়া কাঁদো কেন ধনী রাধে 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 বলে না রাধে তোরে কিসের ব্যথা বল না রাধে কিসের ব্যথা তোকে কেউ কিছু বলেছে নাকি
এই রাধে, এমন কি জিনিস দেখে এলি তুই যে সোনার কলসিটা হারিয়ে এলি? সোনার কলসি কেউ হারিয়ে আসে মায়েরা? কেউ যদি মনে করুন মাটির কলসিতে জল আনে, এবার বাড়িতে যদি একটা পিতলের কলসি আসে আর মাটির কলসি নেবে? নেবে না, তখন মাটির কলসি পড়ে থাকবে, পিতলের কলসিতে জল আনবে দেখবেন। আবার পিতলের কলসি থাকতে থাকতে যদি রূপোর কলসি চলে আসে, তখন পিতলটা পড়ে থাকবে, রূপোর কলসিতে জল আনবে। আবার রূপো থাকতে থাকতে যদি সোনার কলসি চলে আসে, তাহলে রূপো পড়ে থাকবে। তাই ললিতা বিশাখা বলছে, রাধে আমরা তোর সখী, আমরা জানি তুই নিশ্চয় সোনার থেকে কোনো মূল্যবান বস্তু পেয়েছিস। ওই যমুনায় গিয়ে তুই এমন কিছু বস্তু পেয়েছিস যার জন্য তোর কাছে সোনার কলসিটাই তুচ্ছ হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই আমাদের তুই বল, তুই কি দেখে এলি আর সেই রূপটা কেমন? রাধারানী বলছে, আমার বধূর রূপের কথা শুনবি তাহলে একটু শক্ত করে বস, মন দিয়ে বসতে হবে মায়েরা। এই রূপের লীলা আস্বাদন করতে গেলে একবারে মনকে শান্ত করে বসতে হবে। অমৃত সুধা পাবেন, সুধা নিয়ে বাড়ি যাবেন। সারা জীবনের সম্পদ কীর্তনে পাওয়া যায়। তাই রাধারানী বলছে, সখীরে আমি যমুনায় গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি? একটা পায়ের উপর আর একটা পা দিয়ে দাঁড়িয়েছিল প্রাণ গোবিন্দ। কেমন ভাবে দাঁড়িয়ে থাকে? এই যে দেখবেন, লক্ষ্য করবেন কৃষ্ণের ছবি, ডান পায়ের দেখবেন একবারে চরণের তলটা পর্যন্ত দেখা যায়। তাই সখী বলছে, ওই কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আমার বধূ, আমি সেই রূপটা দেখে এলাম। সখী আমি দেখিনু ঘাটেরো কুলে রে, দেখিনু ঘাটেরো কুলে রে, দেখিনু ঘাটেরো কুলে রে, আমি দেখিনু ঘাটেরো কুলে রে, সখী দেখিনু ঘাটেরো কুলে রে। কি দেখলাম জানিস? আমার প্রাণ গোবিন্দের চরণটা দেখলাম প্রথমে, পায়ের নিচটা লাল, মনে হচ্ছে যেন সরস্বতী নদী। ভালো করে শোনো মায়েরা, রাধারানী বলছে পায়ের নিচেরটা কেমন রং? লাল, মনে হচ্ছে সরস্বতী নদী। ওপরটা নীল, মনে হচ্ছে যমুনা। আর মাঝে চন্দন, মনে হচ্ছে গঙ্গা। দেখলাম নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে রে। দেখলাম নিচে সরস্বতী, ওপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে। দেখলাম নিচে সরস্বতী, তার ওপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে রে। দেখলাম নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বয়ে রে। এই গঙ্গা যমুনা সরস্বতী যে জায়গায় আছে সেই জায়গা কোন জায়গা? একই সঙ্গে দেখা যায় কোন জায়গায় গেলে? ত্রিবেণী। এই দেখুন, গঙ্গা যমুনা সরস্বতী, এলাহাবাদ। হ্যাঁ, রাধারানী বলছে, সখী আজ আমার কি হলো জানিস? যমুনায় গিয়ে আমি ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী দেখলাম। আজকে যারা কীর্তন শুনছেন চোখ বন্ধ করে, তাদেরও ত্রিবেণী দর্শন হলো। কীর্তন শুধু শ্রবণ নয়, চোখ বন্ধ করলে লীলা দর্শন হয়, তখনই হবে কীর্তন। এই তো বৃন্দাবন, ওই তো রাধা গোবিন্দ আমার লীলা করছে, ওই তো রাধারানী যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণ দর্শন করছে। এই ভাবটা আমাদের মধ্যে থাকতে হবে। এত রাত্রি জেগেছেন কষ্ট করে, মনটাকে শান্ত করতে হবে আগে, যে ওরে আমার মন, একটু কৃষ্ণের পদে আমার ভক্তি হোক, প্রেম হোক, চঞ্চল মনে হবে না। তাই বলে নিচে সরস্বতী, ওপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে রে। নিচে সরস্বতী, ওপরে যমুনা, মাঝেতে গঙ্গা বয়। আমি ত্রিবেণী দেখলাম, আমি ত্রিবেণী দেখলাম। আমার প্রাণ গোবিন্দের শ্রীচরণে ত্রিবেণী দেখলাম। প্রাণ গোবিন্দের শ্রীচরণে ত্রিবেণী দেখলাম। আমার প্রাণ গোবিন্দের শ্রীচরণে আমার ত্রিবেণীর স্নান হলো। প্রাণ গোবিন্দের শ্রীচরণে ত্রিবেণীর স্নান হলো। প্রাণ গোবিন্দের শ্রীচরণে ত্রিবেণী স্নান হলো। প্রাণ গোবিন্দের শ্রীচরণে ত্রিবেণী দেখলাম। ওগো মাঝেতে গঙ্গা বয় রে।
আবার পায়ের নিচে তার কত চিহ্ন রে, সবাই একটু জোরহাত করে বসো মায়েরা। ভগবান কৃষ্ণের চিহ্নগুলো একটু মনে মনে চিন্তা করবে যখন সন্ধ্যার বেলায় প্রদীপ জ্বালাবে, সকাল বেলায় ঘরের দরজায় যখন জলধারা দেবে, এই চিহ্নগুলো একটু মনে মনে চিন্তা করবে। সখীরে, আমি আমার প্রাণ গোবিন্দের চরণে শুধু সরস্বতী নদী নয়, তার চরণের নিচে দেখলাম 19টা চিহ্ন। রাধা গোবিন্দের চরণে কত করে চিহ্ন থাকে? 19টি করে। তার মধ্যে প্রথম চিহ্নটা হলো অর্ধেক চাঁদ। অর্ধেক চাঁদ কেন? পূর্ণিমা অবধি চাঁদ হলো 16 কলা। 16-র অর্ধেক কত? 16-র অর্ধেক কত রে? 8। অষ্টমীর দিন গোবিন্দের আবির্ভাব, দর্শন করতে সে আর ফিরে যায়নি, একবারে চরণে স্মরণ নিয়ে নিল। কলসং 4টি কলসি। 4টি কলসি কেন না? গরুর যখন স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছিল, মর্তের 4 জায়গায় নামিয়েছিল। এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। কোন কোন জায়গা? একটা হলো এলাহাবাদ, একটা নাসিক, একটা উজ্জয়িনী, একটা হরিদ্বার। ওই 4টি কলসির চিহ্ন গোবিন্দের চরণে আছে। 3 কোণ, সত্য রজতম। চন্দ্রাঙ্গং কলসং ত্রিকং ধনুষী ধনু। কামদেব পরাজিত হয়ে ধনুকটি তার চরণে নামিয়ে দিয়েছে। চন্দ্রাঙ্গং কলসং ত্রিকং ধনুষী খং, গোল চিহ্ন, পৃথিবীর প্রতীক স্বরূপ। প্রষ্টিকাং, পুঁটি মাছ। চন্দ্রাঙ্গং কলসং ত্রিকং ধনুষী খং, গোস্পদং, গরুর খোর। প্রষ্টিকাং, চক্রং, শঙ্খং, ধ্বজ, পবি, বজ্র। এইসব চিহ্ন যদি কোনোদিন বাড়ির মধ্যে দেখতে পান, জানবেন কাঙালের ঘরে কাঙালের ঠাকুর এসেছিল। নেতাই গৌর প্রেমানন্দ হরি বল। বল বল রাধি, তোর মুখ থেকে কৃষ্ণের রূপের কথা আমরা শুনব। হ্যাঁ, কোনটা? চিহ্নগুলো। অর্ধেক চাঁদ, চন্দ্রাঙ্গং, অর্ধেক চাঁদ। অর্ধেক চাঁদের চিহ্ন 4টি কলসি। চন্দ্রাঙ্গং কলসং, 4টি কলসি। হ্যাঁ, ত্রিকোণ, 3 কোণ। এটা 3 কোণের চিহ্ন। এটা 3 কোণ কেন না? সত্য রজতম 3 ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে। এখানেও বসে আছে, সে আমার বীরভূমেও আছে, আপনাদের 24 পরগনাতে আছে। সত্য মানুষ কারা? যারা নিজের সুখে যা সুখী না হয়, অপরের সুখে বেশি সুখী হয়, এদিকে বলে সত্যগুণের মানুষ। আর একটা হলো রজগুণ, যারা নিজের সুখে সুখী, অপরের সুখে দুঃখী। আর একটা তমগুণ, যারা জীবনে ভালো কাজ করে না আর ভালো কাজ করতেও দেয় না। হ্যাঁ, এই ধরনের মানুষ থাকে দেখবেন, কীর্তনের জায়গায় আসবে না, কিন্তু যেদিন মিটিং হবে সেদিন সবার আগে আসবে। হিসাব বাকি যদি ভুল হয়েছে ও দেখিয়ে দিই, এমনও আছে। একে বলে তম প্রকৃতির মানুষ। তাহলে চন্দ্রাঙ্গং কলসং ত্রিকং ধনুষী, ধনু একটা ধনুক চিহ্ন। কামদেব যখন পরাজিত হলো, বানগুলো সব কৃষ্ণের চরণে ফুল হলো, তখন ধনুকটা নামিয়ে দিলেন। চন্দ্রাঙ্গং কলসং ত্রিকং ধনুষী খং, মানে গোল চিহ্ন, পৃথিবীর প্রতীক স্বরূপ গোল একটা চিহ্ন থাকে। চন্দ্রাঙ্গং কলসং ত্রিকং ধনুষী খং, গোস্পদং, গরুর খোর। হরিকাসুর নামে এক দৈত্যকে পৃথিবীতে গরু রূপে এসেছিল, তাকে বধ করার সময় হত্যা করেছিল। চন্দ্রাঙ্গং কলসং ত্রিকং ধনুষী খং, গোস্পদং, প্রষ্টিকাং, পুঁটি মাছ। এবার চক্রং, চক্র চিহ্ন। ছত্রং, ছাতা চিহ্ন। ধ্বজ চিহ্ন। পবি মানে বজ্র চিহ্ন। ধ্বজ, পবি, জম্বু, জম্বু দ্বীপের মধ্যে ভারতবর্ষ। ঊর্ধ্ব রেখাম্বুজম, হে জীব, ঊর্ধ্ব গতিতে চলো, একটা সোজা সরল রেখা। বিভ্রানুং হরিমণি বিংশতি, সুসজ্জিত রথের চিহ্ন। শঙ্খ চিহ্ন, মনে থাকবে। এইসব চিহ্ন যদি কোনো সময় বাড়ির মধ্যে দেখেন, তাহলে দেখবেন নিশ্চয়ই রাধা গোবিন্দ আমার বাড়িতে এসেছিল। ভালো, রাধে 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 রাধে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। যারা আসেন একটু মন প্রাণ দিয়ে আপনারা আস্বাদন করছেন, এটা ভালো লাগছে। এগুলোকে হৃদয় মাঝে ধরে রাখতে হবে আমাদের। রাধারানী বলছে, দেখলাম চিকনে কালার। কৃষ্ণের রূপটা কেমন? কথা বলো না মা। দেখলাম চিকনে কালার, গলায় মালা। শুধু পদটা যদি শোনেন মানেটা বেরিয়ে যাবে। রাধারানী বলছে, আমি দেখলাম আমার বধূ দাঁড়িয়ে আছে কদমতলায়, তার গলায় একটা মালা। কৃষ্ণের এক এক সময় এক এক মালা পরতেন। ভগবানের জন্য যখন মালা গাঁথবেন, সেই মালাটা যেন গলা থেকে হাঁটু অব্দি তোলে, ছোট মালা হবে না, যাকে বলে বনমালা। আর 5 রকমের ফুলে যদি মালা গাঁথা হয়, সেই মালাটিকে বলা হয় বৈজয়ন্তী মালা। তা রাধারানী বলছে, আমি গিয়ে দেখলাম চিকনে কালার, গলায় মালা,
বাজনো নূপুর পায়ে দেখলাম চিকন কালা গলায় মালা হরিধ্বনি হরিধ্বনি বাজন পুর পায় দেখলাম চিকন